السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان وإنسانا على إنسان كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون وقال تعالى كل نفس ذائقة الموت وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض
সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মানিত মুসল্লিগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ আদায় করতেছি যে মহান আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে দয়া করে মায়া করে এক জুমার পর আরেক জুমা অতিক্রম করি আল্লাহ তাআলা আজকে এই জুমায় আমাদেরকে জীবিত রেখে পবিত্র জুমার দিন আমরা পেয়েছি। সাথে সাথে এখন পর্যন্ত আমরা জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসতে পেরেছি। আপনার আমার মতো অনেক মানুষ হসপিটাল ক্লিনিকে ভর্তি, নামাজ পড়ার মতো ক্ষমতা নেই, দাঁড়ানোর মতো ক্ষমতা নেই, বসার মতো ক্ষমতা নেই, হাঁটার মতো ক্ষমতা নেই, বলার মতো ক্ষমতা নেই। এই সমস্ত অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে দয়া গুণে মায়া গুণে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সর্বপ্রথম মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি, আমরা শুকর করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত আয়াত থেকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে দুইটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে আজকে এই জুমায় কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুআজ্জাজ মুসল্লিন, আমরা সকলেই জানি আমরা সকলে মুসলমান, আর মুসলমান হিসাবে আমরা এই জিনিসটা বিশ্বাস করি যে আমরা এই দুনিয়াতে চিরস্থায়ী থাকব না। এই দুনিয়াটা স্থায়ী দুনিয়া নয়, বরং আখিরাতের জীবনটা হচ্ছে আমাদের সকলের জন্য স্থায়ী। এই বিশ্বাস সকলেরই আছে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে সকলেই এই জিনিসটা বিশ্বাস করে, আর কিছু করুক না করুক, যে আমরা একদিন মৃত্যুবরণ করবো, এই দুনিয়া ছেড়ে চলে যাবে। এই জিনিসটা সকলেই বিশ্বাস করে। আজকে আপনাদের সম্পর্কে এই মৃত্যু এবং কবর সম্পর্কে কিছু আলোচনা করব। বেরাদুল ইসলাম একটি ভয়ঙ্কর মুহূর্ত, অনেক কঠিন মুহূর্ত। আমরা তো দুনিয়ার মানুষ, এই জিনিসটা সবই বিশ্বাস করে যে একজনের বয়স যখন ফুরিয়ে যাবে, মৃত্যু হবে, ইন্তেকাল করবে, আর মৌত তো স্বাভাবিক একটা জিনিস, ইন্তেকাল করবে, আমরা দাফন করবো, এই শেষ। কিন্তু যিনি মৃত্যুবরণ করতেছেন ওনার সাথে অনেক পরীক্ষা, ওনার জন্য অনেক পরীক্ষা রয়েছে। যিনি এই সমস্ত গান পাড়ি রাখতেছেন উনি বুঝতেছেন বেরাদুল ইসলাম মৌত অনেক একটি ভয়ঙ্কর জিনিস। আর এই মৌতকে আমরা বিশ্বাস করি। আপনি পৃথিবীর যেতেই থাকুন না কেন, যদি আপনার মৌত এসে যায়, আপনার জীবন শেষ হয়ে যায়, হায়াত শেষ হয়ে যায়, তাহলে অবশ্যই আমি সেটাই মৃত্যুবরণ করতে পারব। এর জন্য তো দেখেন অনেক মানুষ রুজির জন্য প্রবাসের উদ্দেশ্যে রওনা দেয়, বিদেশের উদ্দেশ্যে রওনা দেয়, সেখানে পৌঁছে দুদিন মাথা অনেক সময় দেখা যায় মৃত্যুর সংবাদ চলে আসে। 1 বছর হয়েছে পরিবারের সুখের জন্য কষ্টের পর কষ্ট করতেছে, হঠাৎ করে বাড়িতে সংবাদ আসলো যে আপনার ছেলে দুনিয়া জানে। এই সময় আপনার আমার বুকের মধ্যে, আপনার আমার হৃদয়ের মধ্যে কতটা ব্যথা লাগে। হায় হায় আফসোস, আমার ছেলেটাকে দেখতে পারলাম না, আমার ভাইটাকে দেখতে পারলাম না, আমার বন্ধুকে দেখতে পারলাম না। অনেক ভালো মানুষ ছিল, মানুষটা চলে গেল। বাংলাদেশ কীভাবে আনা যায়? মানুষের কত চিন্তা, কত চিন্তা থাকে, পরিবারের কত চিন্তা থাকে। আল্লাহ রব্বুল আলামিন নিজেই কোরআনের মধ্যে এরশাদ করে দিয়েছেন, ফাইদা জা
আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মধ্যে ইরশাদ করতেছেন ফাইদা জাআ আজালুহুম, হে দুনিয়ার ইমানদার গোলামেরা, হে দুনিয়ার ইমানদার গোলামেরা, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, তোমরা জেনে রাখো তোমাদের মধ্যে যা মৃত্যুর সময় চলে আসবে, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। তোমাদের মধ্যে যখন কারো মৃত্যুর সময় চলে আসবে, তোমাদের মধ্যে যখন জানো যার মৃত্যুর সময় একেবারে নিকটে চলে আসবে, এই সময় এক মুহূর্তের জন্য পিছনে নেওয়া যাবে না। আর কোনো মানুষ চায় যদি আরো অগ্রসর করতো, আরো পিছনে নিত, অগ্রসর করা পিছনে নেওয়ার কোনো অবকাশ থাকবে না। বরং যেই মুহূর্তে আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে মৌতের সময় চলে আসবে, এই মুহূর্তেই যেটাই থাকুন না কেন সেটাই মৌত করতে হবে, বরণ করতে হবে, ইন্তেকাল করতে হবে। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যেটাই মৃত্যু আসবে, যখন মৃত্যুর সময় চলে আসবে, এক মুহূর্তের জন্য মৌতকে পিছনে যাবেন, এক মুহূর্তের জন্য মৌতকে আপনি আগাতে চাইলে আগাতে যাবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন যে যখন মৃত্যুর সময় আসবে এই তখনই আপনি ইন্তেকাল করতে হবে। যে হে আল্লাহ, আমি তো এখন সৌদি আরব আছি, আমাকে বাড়ি যাওয়ার সময় দিন, এরকম কোনো কিছু নেই, আপনি পিছাতে পারবেন। আর আপনি যদি কোনো কারণে আপনার মনের মধ্যে অশান্তি আসে, আপনার ফ্যামিলির কারণে, আপনার বন্ধু বান্ধবের কারণে, আপনার স্ত্রীর কারণে বা আপনার স্বামীর কারণে আপনার মনের মধ্যে কষ্ট আসে, আর আপনি চান মৃত্যুবরণ করবেন, আপনি আল্লাহকে ডেকে বলেন হে আল্লাহ আমাকে এই মৃত্যু দিয়ে দিন। আপনি আল্লাহকে ডেকে বলেন হে আল্লাহ আমাকে মত দিয়ে দিন। যদি আল্লাহর হুকুম না হয় আপনি কিছুতেই ইন্তেকাল করতে পারবেন। যদি আল্লাহর হুকুম না থাকে আপনি যতই চেষ্টা করুন না কেন, দেখবেন অনেক মানুষ দেখা যায় মাসের পর মাস, বছরের পর বছর, 5 বছর 4 বছর চলে যায় বিছানা সেই সকলেই দোয়া করতেছে হে আল্লাহ যে কোনো একটি ব্যবস্থা করে দিন, আল্লাহ তোমার ফয়সালা যেটা হয় সেটা করে দিন, এই মানুষটাকে আর কষ্ট দিন না, আল্লাহ মৃত্যু দিয়ে দিন, যদি মৃত্যুর সময় হয়ে যায় আল্লাহ মত দিয়ে দিন, এরকম মানুষ দোয়া করতে। এই যে আল্লাহ আগেই ঘোষণা দিয়েছেন যে ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। হে দুনিয়ার ইমানদার গোলামেরা, তোমরা জেনে রাখো আমি আল্লাহ তোমার জন্য মৌতের ঘণ্টা যে সময় আমি নির্ধারণ করে দিয়েছি সেই সময়ই হযরত আজরাইল তোমার জান নিয়ে আসবে। এর আগে তুমি চাইলেও মৃত্যুবরণ করতে পারবে না, আর চাইলেও তুমি কিছু সময় আমি আল্লাহর কাছে সে অবকাশ নিতে এরকম কোনো সুযোগ থাকবে না। আমি আল্লাহ তোমার এই মৃত্যুর সময় রেজিস্টার খাতায় যেদিন লিপিবদ্ধ করেছি ওই দিন আমি আল্লাহ যে তারিখ নির্ধারণ করে দিয়েছি ওই দিন দিয়ে ইন্তেকাল করতে হবে। এই মুহূর্তের সময়টা অনেক ভয়ঙ্কর। আল্লাহ রব্বুল আলামিনের এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে মৃত্যুবরণ অবশ্যই অবশ্যই করতে হবে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন আরেকটা আয়াত বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, যে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করে। এই পৃথিবীতে যত প্রাণী আছে, যত সৃষ্টিজীব আছে, মুসলমান হোক, হিন্দু হোক, পাখি হোক, পশু হোক, সকলকেই মৃত্যুর স্বাদ আস্বাদন অবশ্যই অবশ্যই করতে হবে। আল্লাহ তাআলা কি বলছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। হে আমার দুনিয়ার ইমানদার গোলামেরা, তোমরা জেনে রাখো এই দুনিয়াটা স্থায়ী নয়। হে আমার ইমানদার গোলামেরা, এই দুনিয়াটা স্থায়ী নয়। আমি আল্লাহ তোমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছি কোন স্থায়ী জীবনের জন্য। হে দুনিয়ার ইমানদার গোলামেরা, আমি আল্লাহ রব্বুল আলামিন কালামের মধ্যে আমি ঘোষণা দিয়েছি যে তোমরা সকলেই একদিন মৃত্যুর স্বাদ অবশ্যই অবশ্যই আস্বাদন করবে। তোমরা সকলেই একদিন
অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। কেউ এই দুনিয়ায় চিরস্থায়ী থাকবে না, চিরস্থায়ী থাকবে না। একদিন না হয় একদিন আমি আল্লাহ ডাকে সাড়া দিয়ে দুনিয়া ছেড়ে চলে আসতে হবে। এই সমস্ত জিনিসের দ্বারা, এই সংবাদের দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছেন, আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, হে ঈমানদারেরা, তোমরা যেহেতু এই দুনিয়াতে স্থায়ীভাবে থাকবে না, একদিন না একদিন তুমি যেটাই থাকো না কেন, আমি আল্লাহ তোমার জন্য যেদিন নির্ধারণ করে দিয়েছি ওই দিনই ইন্তেকাল করতেই হবে, তুমি মওত থেকে রেহাই পাবে না। হে বান্দা, তাহলে তুমি কেন মহাগরী করো? হে বান্দা, কেন তুমি দুনিয়ার পিছে পড়ে আমি আল্লাহকে ভুলে গেল? ফজরের আযান হয়, মুয়াজ্জিন সাহেব মসজিদে আযান দেন, কিন্তু বান্দা তোমার এলাকার মসজিদটা খালি, কেউ নামাজ পড়ে না। হে আমার বান্দা, আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিলাম 5 ওয়াক্তের নামাজ পড়ার জন্য, তুমি নামাজ পড়লে না। আমি আল্লাহ তোমাকে বললাম হালাল পথে চলার জন্য, কিন্তু রে বান্দা তুমি মওতের কথাটা তো বলে গিয়ে তোমার যেভাবে ইচ্ছা সেভাবে তোমার জীবনটা পরিচালনা করলে। হে বান্দা, আমি আল্লাহ বললাম তুমি হালাল পথে চলতে, কিন্তু রে বান্দা দুনিয়ার ধন সম্পদের লোভের মধ্যে পড়ে আমি আল্লাহকে বলে নিয়ে তোমার যেটাই ইচ্ছা সেটাই চলাফেরা করলে। হে বান্দা, আমি আল্লাহ তোকে আগেই জানিয়ে দিয়েছি যে একদিন তো অবশ্যই ইন্তেকাল করতে হবে। হে বান্দা, আজ তোমার কর্মব্যবস্থা কিসের জন্য? যদি এই অবস্থা কখন আল্লাহ তাআলা এইরকম জিজ্ঞাসা করবে? যদি কোনো মানুষ নাফরমান হয়ে ইন্তেকাল করে, আল্লাহ এইভাবে আফসোসের সাথে বান্দাকে বলবেন, হে বান্দা, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করি আমি জানিয়ে দিয়েছি, হে বান্দা তুমি দুনিয়াতে স্থায়ীভাবে থাকবে। তাহলে আমরা এই আয়াত থেকে জানতে পারলাম যে আমরা সকলেই অবশ্যই ইন্তেকাল করতে হবে, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই জন্য দেখেন, মৌতের কোনো বয়স নেই। দেখা যায় একটি শিশু দুনিয়াতে এসেছে 3 ঘন্টা কাটার পর, মা হায় 10 মাস 10 দিন কত কষ্ট করে গর্ভধারণ করেছে, কষ্টের পর কষ্ট অতিক্রম করে সন্তানের মুখ দেখলেন, মা অপারেশন থিয়েটারে রেস্টের রুমে রয়েছে। 3 ঘন্টা পর খবর পাওয়া যায় যে মেয়েটা ছেলেটা দুনিয়া ছেড়ে আল্লাহর ডাকে চলে গেছে। আয় কষ্ট, যে মা রেস্টের রুমে আছে তাকে যখন এই সংবাদটা দেওয়া হয়, সাথে সাথে তার কলিজাটা ফেটে যাওয়ার মতো। হে বান্দা, আল্লাহ রব্বুল আলামিন এই নিজাম এই জন্য কায়েম করেছেন। আল্লাহ জানিয়ে দিতে চান, হে বান্দা তুমি এই জিনিসটা কখনো বিশ্বাস করবে না যে তোমার মৃত্যুর সময় নির্ধারিত, যখন তুমি মৃত্যু হবে তখন ইন্তেকাল করবে। তোমার বয়স যখন 70 বছর হবে হে বান্দা তখন তুমি ইন্তেকাল করবে। যখন তোমার বয়স 85 বছর হবে তখন তুমি ইন্তেকাল করবে। হে বান্দা তুমি এই জিনিসটা কিছুতেই বিশ্বাস করবে না। হে বান্দা তুমি জেনে রাখো, আমি আল্লাহ শিশুকে 1 ঘন্টা দুনিয়াতে আসার পর 1 ঘন্টাই থাকতে পারলো না, আমি আল্লাহ তাকে মওত দিয়ে দিলাম। এটা দ্বারা তোমাকে এই জিনিসটা জানিয়ে দিতে চাই, হে বান্দা আল্লাহ তোমার জন্য এই দুনিয়াতে যতদিন থাকার সুযোগ দিয়েছি ততদিন তুমি এই দুনিয়াতে থাকতে পারবে। আর আমি আল্লাহ যেদিন তোমার মৃত্যুর সময় লিখে দিয়েছি এই সময় তুমি ইন্তেকাল করতে হবে। এবং এই জিনিসটা আমি তোমাকে জানিয়ে দিতে চাই যে যখন আমি আল্লাহ ইচ্ছা হবে, আমার ইচ্ছা হবে, তখনই তুমি এই দুনিয়া ছেড়ে চলে আসতে হবে। এবং আমি তোমার জন্য তোমার হায়াতকে লিখে দিয়েছি, ওই যেদিন লিখে দিয়েছি ওই দিন তুমি এই দুনিয়াতে বসবাস করতে পারবে। আর যখন মওতের ঘন্টা চলে আসবে সাথে সাথে এই দুনিয়া ছেড়ে চলে আসতে হবে। কিন্তু আমাদের মন মানসিকতা হলো যে আমি তো দুনিয়াতে আসি,
আর কয়েকদিন বাঁচব। আরে ভাই, আপনার আমার সম্মুখে দেখেন না যে একজন মানুষ আগের দিন আপনার সাথে কথাবার্তা বলেছে, সুস্থ মানুষ, পরের দিন বাজারে গিয়েছে সুস্থ পরিবারের খরচের জন্য, হঠাৎ করে আপনার কাছে সংবাদ আসলো, পরিবারের কাছে সংবাদ আসলো যে অমুক ভাই বাজারে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এর একটু করে সংবাদ আসলো উনি দুনিয়া শেষ হয়ে গেছে। আর এই বিপরীত আরেকজন মানুষ হসপিটালে শায়িত, মেডিকেলের বিছানায় শায়িত, মাসের পর মাস আইসিইউতে আছেন, শ্বাস আসছে আর যাচ্ছে, মাসের পর মাস হসপিটালে বলতে, মেডিকেলে বলতে, এই মানুষটা মৌত হচ্ছে। 2 মাস 3 মাস আইসিইউতে থাকার পর দেখা যায় মানুষটা আবার সুস্থ হয়ে গেছে। কিন্তু এর বিপরীত আপনার মতো আমার মতো সুস্থ ভাই বাজারে গেল, বাজার থেকে আসার আর বাড়িতে কেউ ফিরল না, বাজারেই তার ইন্তেকাল হয়ে গেল। হে বান্দা, এরপরও কেন তুমি বুঝো না? এরপরও কেন আমরা বুঝি না? আমরা তো মনে করি দুনিয়াটা একবার স্থায়ী, একবারে ছেড়ে জীবনের জন্য চলে এসেছে। কত হাঙ্গামা, কত মারামারি, কত খুন খারাপি, কত রাহাজানি, কত চিন্তা, কত কিছু আমরা করি। অহংকারের বশবর্তী হয়ে আমরা সমাজের যুক্ত মানুষকে মানুষই মনে করি। কত রাহাজানি, কত বাহাদুরি আমরা এই জীবনটাকে নিয়ে করি। অথচ আপনার আমার সম্মুখে একজন মানুষ ভালো সুস্থ অবস্থায় বাজারে গেল, বাজারের মধ্যে ইন্তেকাল করে ফেলল। আরেকজন মানুষ মাসের পর মাস মেডিকেলে ভর্তি, তার ইন্তেকাল হচ্ছে না। এই জিনিসটা দ্বারা আল্লাহ জানিয়ে দিতে চান, হে বান্দা, আমি যে আগেই বলেছি, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। হে আমার বান্দা, এই যে আমার নির্ধারিত মৃত্যুর সময় আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছিলাম, এই কারণে এই সুস্থ মানুষের জীবনটা এখানেই শেষ, তার এখানেই মৃত্যু হবে, আমি আল্লাহ আগে লিখে দিয়েছি। আর হসপিটালে যে মানুষটা আছে তার মৃত্যুর সময় কোনো আসেনি, যার কারণে তার অনেক কষ্টের কোনো তার মত হচ্ছে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা সকলেই অবশ্যই এই দুনিয়া ছেড়ে চলে যেতে। যাই হোক, যখন কোন বান্দার মৃত্যুর সময় চলে আসে, জান কবজ করার জন্য ফেরেশতা বান্দার কাছে যখন আসবেন, যদি মানুষটা ইমানদার হয় তাহলে তার মুখটা শান্তির সাথে হবে। ফেরেশতারা তাকে এসে জানাবেন, হে আল্লাহর বান্দা, তোমার কোনো চিন্তা নেই, তোমার কোনো ডর নেই, তোমার কোনো ভয় নেই। আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমার জান কবজ করে নেওয়ার জন্য, আল্লাহ তোমার রূহটাকে বের করে নেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আল্লাহ তোমার জন্য অনেক শান্তি প্রতিষ্ঠা করে রেখেছেন, তোমার কোনো ভয় নেই, ভয়। কিন্তু এর বিপরীত যে মানুষটা সারাটা জীবন পাপ কাজ করেছে, যে মানুষটা সারাটা জীবন নাফরমানি করেছে, আল্লাহর গোলামি করেনি, বন্দেগী করেনি, নামাজ পড়েনি, রোজা রাখেনি, মসজিদে আযান হয় কিন্তু তার নামাজের খবর নেই, তার যৌবনের শক্তি দেখায়, সে বলে আমি তো এখন মওত, আমার তো এখনো সময় আছে, আমি এখন মৃত্যুবরণ করবো না, আমি তো এখন যুবক, আমার বয়স 30-25 বছর চলতেছে, কিছু বয়স যখন হবে তখন আমি নামাজ পড়বো, যখন এইভাবে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে বান্দা ডিসিশন নেয় যে আমার বয়স তো এখনো অনেক কম বয়স আছে, এখনো আমার এভাবে যখন শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে বান্দা
তার জীবনটা হেরে চলে যায়। এরপর যখন তার মৌতের সময় চলে আসে, তখন আফসোস আর আফসোস, যখন বিছানার মধ্যে শায়িত হয়, তখন নিজেকে ধিক্কার দিয়ে বলে, হায় আল্লাহ, আমাকে সুস্থ করে দিন, আজ থেকে আমি নামাজ হয়ে গেলাম, আল্লাহ যদি তুমি আমাকে সুস্থ করে দাও তাহলে আমি আজ থেকে ওয়াদা করলাম আর জীবনে কোনো নামাজ ছাড়বো না। হে আল্লাহ, যদি তুমি আমাকে সুস্থ করে দাও তাহলে আমি তোমার কাছে ওয়াদা করতেছি, হে আল্লাহ, আজ থেকে আমি নাফরমানি কাজ ছেড়ে দেব। হে আল্লাহ, আমি আজ থেকে ওয়াদা করতেছি, আমি যে সমস্ত মানুষের উপর জুলুম করেছি আর তাদের উপর জুলুম করবো না। হে আল্লাহ, আমি আজ থেকে তোমার কাছে ওয়াদা করতেছি, এই জীবনে আমি যত মানুষের সম্পদ আত্মসাৎ করেছি সকলের সম্পদ ফিরিয়ে দেব। হে আল্লাহ, আমি যত মানুষকে কষ্ট দিয়েছি সকলের কাছে গিয়ে ক্ষমা চাইব। হে আল্লাহ, আমাকে সুস্থ করে দাও। এই সময় তাহলে তোমার সুস্থ থেকে দেবে। এই সময় যদি আল্লাহর ফয়সালা হয়ে যায় তুমি ইন্তেকাল করবে, আর তোমার মনের বাসনা থাকে এইগুলো, হে আল্লাহ, আমাকে সুস্থ করে দাও, এরকম করবো, নামাজ পড়বো, ইবাদত বন্দেগী করবো, আর আল্লাহর ফয়সালা তাহলে বান্দা দেখেন তুমি নিজেকে জীবিত অবস্থায় দেখতে পাচ্ছো, আর যখন তোমার ইন্তেকাল হবে, ইন্তেকালের পর তোমার কি অবস্থা হবে নিজে চিন্তা করবে। এই জন্য রে বান্দা, হে ইমানদার গোলামেরা, এই জীবনটাকে নিয়ে আপনারা অবহেলা করবেন না। এই জীবনটা চিরস্থায়ী, এই জিনিসটা কিছুতেই মনে করবেন না। হে বান্দা, যদি নাফরমান বান্দা হয় তাহলে ফেরেশতা, হাদিসের মধ্যে আছে, তার জানটা এমন ভাবে কবজ করা হয় যে একটা জীবন্ত ছাগল, এই ছাগলের চামড়াটা যদি তাকে জবাই করা ছাড়া তার দেহ থেকে উতরানো হয় তাহলে এই ছাগলের যে পরিমাণ কষ্ট হয় এর থেকে আরো বেশি কষ্ট হয় যখন বান্দার জানকে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে ফেরেশতা কবজ করেন। আলহামদুলিল্লাহ, আরো বেশি কষ্ট। আর এর বিপরীত যে ইমানদার সারাটা জীবন সে আল্লাহর রাস্তায় কাটিয়েছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, তারপর হজ করেছিল, হজ আদায় করেছে, যাকাত করেছিল, যাকাত আদায় করেছে, আল্লাহ তাকে ধন সম্পদ দিয়েছিলেন, এলাকার মানুষের সহায়তা করেছে, সহযোগিতা করেছে, মানুষের সাথে সদ্ব্যবহার করেছে, হালাল হারাম নিজে চলাফেরা করেছে, নিজের জীবনটাকে সে সঠিক পথে নিয়ে করেছে, যেভাবে তার মওলা খুশি হন সেইভাবে তার জীবনটা চালিয়েছে। এই মানুষটার যখন মৃত্যুর সময় আসবে তখন তার মনের মধ্যে শান্তি আর শান্তি, এই শান্তিটা তার আত্মীয়স্বজন কেউ বুঝতে পারবে না, বরং যে মৃত্যুবরণ করতেছে সেই বুঝতেছে তার শান্তি আর শান্তি। এই সময় এই বান্দার যখন জান কবজ করা হবে এই সময় তার মনে শান্তি আর শান্তি, ফেরেশতারা তাকে শাসন করবে, শাসন। এই হলো রে বান্দা, যদি আপনি আমি ভালো আমল করি তাহলে আমার মুহূর্ত ভালোভাবে হবে, আর যদি আপনি আমি আমার জীবনটাকে হেলায় কাটাই, শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে যেভাবে ইচ্ছা সেভাবে কাটাই, তাহলে মুহূর্তের সময় আমার প্রথম রাত মুহূর্ত, এই মুহূর্ত আমার ভয়ঙ্কর ভাবে হবে। ঘরের আযাব আরো ভয়ঙ্কর, যে আযাব আপনি সারা দুনিয়ার আর কেউ করতে পারবে না। যাই হোক, যেমন দুর্নীতির মানুষ ইন্তেকাল, হে ভাই দেখেন ইন্তেকালের পর, হে মায়েরা, হে বোনেরা, আপনি আমি ইন্তেকাল করলাম, ইন্তেকালের সাথে সাথে দেখবেন আপনি অসহায় হয়ে গেছে। ঠিক আছে, যে মানুষটা তার সারাটা জীবন সুখের পর সুখ ছিল, রুমের মধ্যে এসি ছিল, বিছানাটা অনেক নরম বিছানা ছিল, টাকার কাপড় ছিল, এলাকার মানুষ তাকে দেখলে অনেক দূর থেকে সালাম করত, মানুষ তাকে বিচারের জন্য হাঁটতে হাঁটতে মানুষ তাকে বিচারক হিসেবে পেত। এই মানুষটার কতটা খরচ ছিল। যখন এই মানুষটা ইন্তেকাল করেন
সাথে সাথে তার শরীর থেকে এই সমস্ত কাপড় তুলে ফেলা হয়। তার শরীরে যদি ভালো ভালো কোনো জিনিস থাকে তুলে ফেলা হয়। একটা তাবিজও যদি থাকে এই তাবিজটা পর্যন্ত এই মানুষটার শরীর থেকে তুলে ফেলা হয়। হে ভাই হে বোন, দেখেন সাথে সাথে আপনি মতো হয়ে যাচ্ছেন, আপনার সাথে কিছু যাচ্ছেন, অথচ এর আগের দিন আপনি কোটি কোটি টাকার উপর ঘুমিয়েছেন, আপনার বিছানার নিচে টাকা থাকতো। আজ ইন্তেকালের সাথে সাথে আপনার ছেলেরা আপনার মেয়েরা আপনাকে একটা বালিশও দেয় না, শুধু আপনাকে একটা ছাতাইয়ের মধ্যে শোয়া দেয়। হে ভাইরা, হে বোনেরা, হে মুসলমান ইমানদার, দেখেন এখন আপনাকে কবরের মধ্যে সাহিত্য করা হয় না, হয়ে যাচ্ছে। আপনার সব কিছু খুলে নেওয়া হলো, অথচ আপনাকে এখনো দাফন করা হচ্ছে না। আপনার শরীরের সব কিছু খুলে ফেলা হয়। এই সময় আমরা সকলকে এখন থেকে মানুষটা এরকম হয়ে যাচ্ছে। অথচ এই মানুষটা জাজিম ছাড়া ঘুমাতো না, অথচ এই মানুষটা ভালো বিছানা ছাড়া ঘুমাইতো না। যখন মৃত্যুবরণ করে সাথে সাথে তার শরীর থেকে সব কিছু খুলে নেওয়া হয়, শুধু একটা চাদর দ্বারা তাকে দেখে রাখা হয়। হে বান্দা, এই শেষ নয়, আপনার এই মৃত্যু হয় এই শুরু হচ্ছে। এরপর আপনার ছেলেরা মেয়েরা চাইবে যত তাড়াতাড়ি পারা যায় আপনাকে দাফন করবে। আপনি যতই কোটিপতি হন না কেন, মৃত্যুর পর আপনার ছেলেরা চাইবে, আপনার মেয়েরা চাইবে, আপনার এলাকার মানুষেরা চাইবে যে হে লোক সকল, হে ছেলেরা, তোমাদের পিতাকে তাড়াতাড়ি দাফন করো, আর না হয় কিছুক্ষণ পর শরীরের মধ্যে পছন্দ হয়ে যাবে। আপনাকে তাড়াহুড়া করে দাফন করার জন্য, অথচ এই ছেলের জন্য, এই মেয়ের জন্য আপনি কত কষ্ট করলেন। আর তাদের সুখের জন্য আপনি অনেক কষ্ট করে ঘর নির্মাণ করলেন, দোতলা বাড়ি নির্মাণ করলেন, ঘরের মধ্যে এসি লাগালেন। আজ আপনাকে তারা বলতেছে যে যত তাড়াতাড়ি করা যায় দাফন করা হোক। এই তো শেষ নয় রে ভাই, যখন আপনাকে কবরে সাহিত্য করা হবে তখন মাত্র 3টা সাথে সাথে আপনার একটা টাকাও দেওয়া হবে না। আপনার সাথে যদি দামি কোনো গহনা থাকে, এই গহনা পর্যন্ত আপনার কাছ থেকে তুলে রাখা হয়। মাত্র 2-3টি সাদা কাপড় করা কোন সুরত বেশি তোমাকে দাফন করা হয়। অথচ হে বান্দা, এই দুনিয়াতে তোমার কত কাপড় ছিল, কত কাপড় ছিল, কত জামা ছিল, যে জামাটি একদিন পরিধান করার পর আর পরিধান করা তোমার সুযোগ হয়নি। এই পরিমাণ তোমার টাকা ছিল, তোমার কাপড় ছিল, তোমার জামা ছিল। আজ হে বান্দা, তোমার আদরের ছেলেরা, তোমার আদরের মেয়েরা টাকা করে তোমাকে জামা, কোন কোন শীতের দিন আপনার মৃত্যু হয়েছে, এই শীতের সময় কুয়াশা কুয়াশা, ঠান্ডা ঠান্ডা, আপনার ছেলেরা, আপনার আত্মীয় স্বজন আপনাকে দাফন করে 3.5 হাত মাটির উপর করেছে। এই মাটির নিচটা অনেক ঠান্ডা, অথচ এই ঠান্ডার সময় আপনার দামি দামি ছিল আপনার, কিন্তু আজ আপনাকে দাফন করার সময় আপনার ছেলে বলে না যে আজকে ঠান্ডার দিন, আমার আব্বার শরীরে ঠান্ডা লাগবে। এই শব্দটুকু আপনার ছেলে বলে না, আপনার যতই ঠান্ডা হোক না কেন, যতই পানি কবরের মধ্যে পানি থাকুক না কেন, কোন স্রোত যদি আপনাকে পাওয়া যায় দাফন করে যত তাড়াতাড়ি পাওয়া যায় চলে আসার চেষ্টা করে, তাহলে বান্দা তুমি কেন এই দুনিয়ার পিছে পড়ে তোমার ছেলে মেয়ের সুখের জন্য, তোমার ছেলে মেয়ের সুখের জন্য এত পরিশ্রম, এত মেহনত করলা, কিন্তু তোমার দয়াময় আল্লাহ, যে আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, সে আল্লাহ জন্য খুশি করলেন। হে বান্দা, জেনে রাখো
এই সময় একমাত্র তোমার আমলনামা তোমার সাথে চলে যাবে। আর তোমার জীবনে, তোমার পরকালের জীবনের শুরু হলো একমাত্র তোমার আমল। হে বান্দা, দেখেন আল্লাহ তোমাকে কতটুকু মায়া করেন। যদি আপনি নেককার হন আর আপনার ইন্তেকাল হয়, যখন আপনার আত্মীয়স্বজন আপনাকে কবরের মধ্যে দাফন করবে, দাফন করার পর যখন 70 গজ তারা দূরে চলে আসবে, সাথে সাথে দুজন ফেরেশতা আসবে, এসে আপনাকে সাহিত্য করবেন। আল্লাহ তাআলা আপনার বডির মধ্যে আবার আপনার রূহকে ফিরিয়ে দিবেন, আপনি আবার জীবিত হবেন। আর আপনার যে আত্মীয় স্বজন আপনাকে রেখে চলে আসছে, এই শব্দগুলো আপনি শুনতে পাবেন, কিন্তু আপনার আত্মীয় স্বজন শুনতে পাবেন। এই সময় যখন আপনি ফেরেশতারা এসে আপনাকে দাঁড় করাবেন, বসাবেন, এই সময় যত পশু পাখি আছে সকলেই আপনার এই আওয়াজ শুনতে পায়, কিন্তু দুনিয়ার কোনো জিন ইনসান আপনার এই আওয়াজ শুনতে পায়। যদি বান্দা আপনি নেককার হয়ে থাকে, তাহলে যখন ফেরেশতা আপনাকে 3টি প্রশ্ন করার জন্য আপনাকে বসাবেন, ফেরেশতারা আপনাকে প্রশ্ন করবেন, হে আল্লাহর বান্দা, তুমি দুনিয়াতে কতদিন ছিলে? আজকে তুমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরের মধ্যে চলে এসেছো। হে বান্দা, আমরা আপনাকে 3টি প্রশ্ন করব। 3টি প্রশ্ন করবেন ফেরেশতা, বান্দাকে প্রশ্ন করবেন, মান রব্বুকা। যদি বান্দা ঈমানদার হয়ে থাকে, আল্লাহর গোলামির মধ্যে নিজের জীবনটা কাটিয়ে দেয়, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, হালাল হারাম মেনে নিজের জীবনটা পরিচালনা করে, আর এইভাবে যদি তার মৃত্যু হয়, তাহলে সাথে সাথে জবাবে বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এই ফেরেশতা আবার বলবেন মা দীন, হে আল্লাহর বান্দা, তোমার ধর্ম কি? তোমার ধর্ম। যদি বান্দা খাঁটি ঈমানদার হয়ে থাকে, বাস্তবিকভাবে পরিপূর্ণ মুসলমান হয়, ইসলামকে বিশ্বাস করে নবীর আদর্শ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে, নিজের জীবনকে ইসলামের আলোকে চালায়, নবীর আদর্শ অনুযায়ী নিজের জীবন কাটায়, তাহলে বান্দার সাথে সাথে উত্তর দেবে দীনুল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। এরপর ইসলাম 3 নম্বরে প্রশ্ন করবেন, হে আল্লাহর বান্দা, 2টি প্রশ্ন আমরা সঠিক পেয়েছি। 3 নম্বরে ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে, যে ব্যক্তিকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছে। যদি বান্দা খাঁটি ঈমানদার হয়ে থাকে, খাঁটি নবীর আশিক হয়ে থাকে, নবীজির আদর্শ তার মধ্যে লালন করে থাকে, যদি খাঁটিভাবে পরিপূর্ণভাবে আশিকে অর্থাৎ নবীর আদর্শবান উম্মত হয়, সাথে সাথে বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সাক্ষী দিচ্ছি উনি হচ্ছেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, হে আমার ফেরেশতারা, আমার বান্দা যাই বলেছে সঠিক বলেছে, সঠিক বলেছে, তোমরা তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। সুবহানাল্লাহ। সাথে সাথে বান্দাকে ফেরেশতারা আল্লাহর আদেশে জান্নাতের পোশাক পরিয়ে দেবেন। হে ভাই, হে বোন, দেখেন আল্লাহ আপনাকে কিভাবে মেহমানদারি করতেছেন। কিন্তু এর আগে দেখেন আপনার ছেলেরা, আপনার আত্মীয় স্বজন শুধু 3টা সাদা কাপড়ে বেশি আপনাকে রেখে এসেছে, আর পিছনে ফিরে চায় না, আপনাকে অসহায় এতিম অন্ধকার করে রেখে আসেন, একটি বাতিও দেয় না,
যে আমার আব্বারও কষ্ট হবে, বলে না, একেবারে অসহায়ের মতো। অথচ আপনার ঘরে আইপি ছিল, ভালো ভালো পাতি ছিল, কারেন্টগুলো জলে আলোকিত, কিন্তু এই অন্ধকার ঘরে আপনার ছেলেও বলে না যে আমার আব্বার কষ্ট হবে, একটি বাতি জ্বালিয়ে দিই। কিন্তু দেখেন রে বান্দা, আল্লাহ তোমাকে দুনিয়াতে বড় নিয়ামত দিয়েছেন, আর মৃত্যুবরণ করার পর আল্লাহ তোমার মেহমানদারি শুরু করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ ফেরেশতাকে ঘোষণা করবেন, হে আমার ফেরেশতা, আমার এই বান্দাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, আর জান্নাতের দরজাসমূহ আমার এই বান্দার জন্য কিয়ামত পর্যন্ত খুলে দাও। এরপরে ফেরেশতারা বলবেন, হে আল্লাহর বান্দা, তুমি কিয়ামত পর্যন্ত শান্তি ঘুমিয়ে যাও। এর বিপরীত যদি কোনো বান্দা, গুনাহগার বান্দার ইন্তেকাল হয়, প্রথমে তো তার জানটা অনেক কষ্টের সাথে ফেরেশতারা নিয়েছে। যখন তাকে কবরের মধ্যে শায়িত করা হবে, শায়িত করার পর যখন আত্মীয়-স্বজন 40 কদম অনেক দূর চলে আসবেন, সাথে সাথে ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে মুনকার নাকি আসার পর বান্দাকে শায়িত করবে, আবার তাকে বসাবেন। ফেরেশতারা আল্লাহর হুকুমে বান্দাকে হে আল্লাহর বান্দা, আমরা আপনাকে 3টি প্রশ্ন করব, এই 3টি প্রশ্নের উত্তর দাও। ফেরেশতারা বলবেন, এই গুনাহগার বান্দাকে, নাফরমান বান্দাকে জিজ্ঞাসা করবেন, মার রব্বুকা, তোমার রবকে। তখন এই বান্দা ফেরেশতাদের দিকে তাকাবে, আর তার ভয়, তার ভিতরটা ফেটে যাবে, কিছুই বলতে পারবে না। কিছুক্ষণ পর বলবে, লা আদরি, আমি জানি না, আমি জানি। এরপর ফেরেশতারা আবার বলবে, হে নাফরমান বান্দা, বলুন, ওমা দীনুক, তোমার ধর্ম কি? এই নাফরমান বান্দা ফেরেশতাদের দিকে তাকাবে, তাদের আকৃতিতে দিয়ে তার মগজতন্ত্র ফেটে যাওয়ার উপক্রম হবে। নাউযুবিল্লাহ। সে কিছুক্ষণ অপেক্ষা করার পর তার জবান দিয়ে কিছু আসবে না, সে বলবে, লা আদরি, লা আদরি, আমি জানি না। এরপর আবার ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে, যে ব্যক্তিকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। কিছুক্ষণ অপেক্ষা করার পর সে বলবে, লা আদরি, লা আদরি, আমি জানি না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, হে আমার ফেরেশতারা, এই নাফরমান বান্দাকে তোমরা জাহান্নামের পোশাক পরিয়ে দাও। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, হে আমার ফেরেশতারা, তোমরা এই নাফরমান বান্দাকে আমি আল্লাহ অনেক কিছু তার জন্য দিয়েছিলাম। আমি আল্লাহ তাকে সুন্দর একটি দেহ দিয়েছিলাম, সবগুলো নিয়ামত স্বীকার করতেছে। আমি আল্লাহকে চিনতে পারছে না, সারাটা দুনিয়া কে আসলো, এখন পর্যন্ত আমি আল্লাহকে এটাই চিনতে পারলো না। হে আমার ফেরেশতারা, এই নাফরমান বান্দাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। এরপর আল্লাহ তাআলার হুকুমে তার কবরকে এমনভাবে চাপা দেওয়া হবে যে এই চাপার কারণে এক সাইডের হাড্ডি আরেক দিকে চলে যাবে। এমনভাবে চাপা দেবে কবর যে আপনার পাগলের হাড্ডিগুলো এক সাইডের হাড্ডি আরেক সাইডে চলে যাবে। এত ভয়ঙ্কর কষ্ট। আর এই হচ্ছে কবরের প্রথম জীবন। এই তো আপনার আযাব, আপনার শাস্তি শুরু হবে। এরপর তার ইসরাফিল যখন ফুঁক দেবে সিংহে, কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, এই তো আপনার কবরের শাস্তি শুরু। আর আল্লাহ রব্বুল আলামিন ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ নির্বাচন করে দেবেন, যে সাপের দংশন দুনিয়া হাজার হাজার সাপ দংশন করে যে বিষ আসবে, কোটি কোটি গুণ আরো বেশি, একটা সাপের বিষ না। এত কষ্ট।
এবার জাহান্নামের আলোচনা করতে গেলে আপনার আমার মন মানসিকতা অনেক দূর চলে যাবে। অত ভয়ঙ্কর আঘাত, অত ভয়ঙ্কর। আমরা তো মনে করি এইগুলো তো স্বাভাবিক একটা বিষয়, দুনিয়া আছে, কাল মরে যাব, কিছুদিন পর গিয়ে কবরে খুঁজে দেখা যাচ্ছে শুধু হাত দিয়ে রাখবে, মানুষ তো নেই। এবার এই বিশ্বাসটা আমরা ভুল। যে নবী আগে পিছে সমস্ত গুনাহ মাফ, এই নবীর মৃত্যুর সময় অনেক কষ্ট হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় অনেক কষ্ট করেছে। সাহাবায়ে কেরাম সুসংবাদ প্রাপ্ত, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত এই সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহকে খুশি করার জন্য তারা জানেন আমরা জান্নাতের সার্টিফিকেট পাবো, এরপর অনেক কান্নাকাটি করেছে, অনেক কান্নাকাটি করেছে। আর আমরা তো মুসলমান, আল্লাহর গোলাম, আমরা আমাদের আমার কি আছে? এই জন্য হে দুনিয়ার বান্দা, জাহান্নামের গভীরতা আপনাদেরকে বলি। যদি কোনো মানুষ জাহান্নামের মুখে একটি পাথর নিক্ষেপ করে, তাহলে এই পাথরটা জাহান্নামের শেষ সীমানায় পৌঁছতে 70,000 বছর লাগবে। আল্লাহ, দেখুন জাহান্নামের গভীরতা কত। আর জাহান্নামের আগুনের ভয়ঙ্করতা আরো বেশি। জাহান্নামের আগুনের তাপ এমন, আমরা তো দুনিয়ার আগুন অন্ধকারে দেখবেন, আগুন পর্যবেক্ষণ করলে আলো দেয়, আলো দেয়, আলো দেয়। যদি আপনি গভীর অন্ধকারে আপনি আগুন জ্বালিয়ে দেন তাহলে দেখবেন এই এলাকা আলোকিত হয়ে গেছে। কিন্তু এই আগুনের মধ্যে কিন্তু তাপ আছে। কিন্তু জাহান্নামের আগুন এরকম না। জাহান্নামের আগুন অন্ধকারের মধ্যে ভালো থাকবে, আলোকিত করবে। জাহান্নামের আগুনের উত্তাপ হচ্ছে যে এই জাহান্নামের আগুন প্রথমে 1000 বছর জাল দেওয়ার পর লাল হয়েছে, এরপর আরো 1000 বছর জাল দেওয়ার পর সাদা হয়েছে, এরপর আরো 1000 বছর জাল দেওয়ার পর কালা হয়েছে। এখন পর্যন্ত এই জাহান্নামের আগুন এই রং বেরঙ্গিত আছে। অর্থাৎ আপনাকে জাহান্নামে নিক্ষেপ করার পর জাহান্নামটা আলোকিত হবে এরকম নয়, বরং ভালো থাকবে। আর আগুনের তাপটা দুনিয়ার আগুনের তাপ জাহান্নামের 70 গুণের 1 ভাগ। জাহান্নামের আগুনের তাপের 70 ভাগের 1 ভাগ। অথচ আমরা দুনিয়ার আগুনের মধ্যে যদি কোনো মানুষকে 1 মিনিট থাকা হয় তাহলে দেখুন তার শরীরটা দাও দাও করে জ্বলে গেছে। এই জন্য হে বান্দা, আল্লাহ গোলাম, আমরা সকলেই নিজের জীবন নিয়ে ফিকির করব। মৃত্যুবরণ করবো এটা তুমি নিশ্চিত, তাহলে আমরা কেন নামাজ চাই? বিশেষ করে যুব সমাজ ভাইয়েরা, আল্লাহ আপনার জীবনকে দিয়েছেন। যৌবনকালের ইবাদত বৃদ্ধকালের ইবাদতের চেয়ে অনেক গুণ বাড়ি। যদি কোনো মানুষ বৃদ্ধ বয়সে ইবাদত করে যদি একটি সব পায়, আর যৌবনকালে ওই মানুষটা যদি এই পরিমাণ আল্লাহর গোলামি করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বৃদ্ধ বয়সে ইবাদত করে যে পরিমাণ সব দেবেন এর দ্বিগুণ আল্লাহ রব্বুল আলামিন সব দেবেন। এই জন্য আমরা অনেকে মনে করি যে বৃদ্ধ হই, দাদা হই, এরপরে আমল করবো, নামাজ পড়বো। আর এখন তো যৌবনকাল আছে, যা ইচ্ছা তাই করবো, তখন আর নামাজের দরকার নেই, আমলের সময় আছে। এই কথা বলে শয়তান আপনাকে কি দিচ্ছে? ধোঁকা দিচ্ছে। এই জন্য বেরাদুল ইসলাম, আমরা নিজের মধ্যে পরিবর্তন আনি, আমরা নিজেদের মধ্যে পরিবর্তন আনি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই ক্ষণস্থায়ী দুনিয়া, যে অস্থায়ী দুনিয়া, এই জিনিসটা বুঝে আমরা যেন চিরস্থায়ী দুনিয়া জীবনের জন্য আমরা সকলের জন্য আমল করতে পারি। অর্থাৎ আল্লাহ যেভাবে খুশি হন সেভাবে যেন আমার জীবনটা চালাই। এই কথা বলেই আজকের আলোচনা এখন শেষ করলাম। তো আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।